গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। দেখো আসামে প্রচুর ঠান্ডা। আমার মা মশারির উপরে সবসময় এরকম করে দিয়ে রাখে ঠান্ডার দিনে, ঠান্ডাটা একটু কম ঢুকে। আর আমার গলাটা একটু বসে গেছে, এতটাই ঠান্ডা আসামে। আমাদের এখানে তো ঠান্ডা নেই, ঠান্ডাই পাই না আমরা ওখানে হায়দ্রাবাদে। আর এই দেখো আমার মেয়ে ঘুমিয়েছিল, বলছি মর্নিং হয়ে গেছে, ওঠো মাম্মা। রুমটা পুরো এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম আজ তোমাদের সাথে এটাই শেয়ার করি। আর বাইরে দেখো প্রচুর রোদ, খুব ভালো লাগে। সকাল সকাল আমাদের বাড়িতে রোদটা চলে আসে। আর দেখো আমার মা লাউ গাছ লাগিয়েছে, কি সুন্দর হয়েছে। আর এটা হলো আমাদের মেন রাস্তা, যেটা বলে সব গাড়ি উড়ি এদিক দিয়েই যায়। আর এটা হলো আমাদের পাড়ার রাস্তা। তারপরে চলে আসলাম আমি বেড কভারটা বেডটা একটু গুছানোর জন্য। তো বেড কভার উপরে আমাদের ছোটোবেলার থেকে হ্যাবিট, আমার মা আমাকে শিখিয়েছে আমাদেরকে। নিচে একটা বেড কভার পাতি আর উপরে একটা বেড কভার পাতি। আমরা যেটা উপরে পাতি ওইটা রাত্রেবেলা শোয়ার আগে আমরা উঠিয়ে দিই। ভালো লাগে না সারাদিন একটা বেড কভারে থাকতে, তার জন্য আমাদের দুইটা বেড কভার পাতা হয়। আমার মেয়েও আমার সাথে হেল্প করছে, কি সুন্দর করে দেখো। তারপর চলে আসলাম আমি ব্রাশটা নিয়ে চলে গেলাম একটু রাস্তায়। ভালো লাগে ব্রাশটা নিয়ে একটু ওয়াক করতে। এটা হলো আমাদের ব্যাক সাইডে, এই ব্যাক সাইডের গেট। এটা আমাদের ব্যাক সাইডে ঘরগুলো দেখা যায়, ব্যাক সাইড থেকে পাড়ার রাস্তা। আর আমার মেয়ে চলে আসছে, দেখো আমার মা কতগুলো কুল এনেছে, এত টেস্ট খেতে, খুব তো ভালো লাগে আমার কুল খেতে। অনেকগুলো, মা বলছে আমাকে আচার বানিয়ে দিয়ে দিবে। আমার মা কিন্তু খুব ভালো আচার বানায়। তো রোদে দিয়ে দিচ্ছি আমি আর আমার মেয়ে মিলে। আমার মেয়েও আমার সাথে হেল্প করছিল। কি পাকা পাকা জিভে জল চলে আসে না, তাই না এই কুল দেখলে? এতটাই রোদ বাইরে, ভালো লাগে সকাল সকাল ভিটামিন ডি রোদটা নিতে হয় সকালবেলা। তারপরে চলে আসলাম ভুত জলকিয়া নেওয়ার জন্য। আমার মা ভুত জলকিয়া লাগিয়েছে, দেখো কি পাকা পাকা। আমাদের ওখানে এই ভুত জলকিয়াটা পাওয়া যায় না, আমার খুব টেস্টি লাগে ভুত জলকিয়াটা দিয়ে সবজি বানালে, খুব ভালো লাগে খেতে। আমার মা চলে আসছে, মা বলছে আরও আছে, তো আমার মেয়েও দেখছিল। তারপরে দিয়ে দিলাম ঘরটা ঝাড়, ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। ঘরটা ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছে নিলাম। মা বাপের বাড়ি আসলে তো খুব আরাম, মা তো সব একলা একলাই করে। মাকে বলছি আজ তুমি কিচ্ছু করবে না। আমার মা খুব সকালে উঠে যায়, উঠেই গোপালকে পূজা দিবে, ঘর দুয়ার মুছে গোপালকে পূজা দিয়ে তারপর অন্য কাজ করে। আমার মা কিন্তু আমার গোপালটা আমার মাকে দিয়েছি, তো মা কিন্তু খুব সুন্দর করে পূজা দেয়। মার মতো আমি পারি না পূজা দিতে, এত সকাল সকাল আর এত সুন্দর করে। তারপরে উঠানটা একটু ঝাড় দিয়ে নিলাম। আমাদের উঠানটা এত বড় না, ছোট। মুখটা মুছে, আর বাপের বাড়ি বলতেই আরাম, এখানে তো কোনো কাজ করতেই হয় না, এতটাই আরাম বলার মতো না। বলছিলাম মেয়েকে ভিডিও হচ্ছে, তো ও দেখছিল আমাকে। দেখো আমার রুমটা পুরো গুছানো হয়ে গেছে। সব রুম দেখানো হয়নি, সবটা পসিবল না, আরেকদিন দেখাবো আরও দুটো রুম আমাদের। তারপরে মা দিল আমাকে চা, ভাপা পিঠা। ডেলি হচ্ছে একটা না একটা ভালো খাওয়ার আমাদের। তারপর বাবাকে বললাম একটু ভিডিও করে দিই তোমাকে। আমার মা দেখো উনুনে রান্না করছে, খুব ভালো লাগে। এই আমার ভাই দেখো কতগুলো মাছ এনেছে, মোকা মাছ, চিংড়ি মাছ। আর এটা হলো ভাইয়ের রুম, তো ভাবলাম একটু ভিডিও করে দিই। সব রুমগুলো দেখানো হয়নি, আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। সব ঝাড় দিয়ে নিয়েছি, আমার মেয়েও আমার সাথে হেল্প করছিল। আর এই দেখো মা বানাচ্ছে শুক্তার ডাল। আমার তো খুব ভালো লাগে শুক্তার ডাল খেতে। আর কেউ নাকি বলেছে আমার কাজ নোংরা, আমার মার কাজ নোংরা। আমাদের কিন্তু বাপের বাড়িতে কেউ কোনো দিন বলেনি, আমাদের মার মতন কাজ করে দেখো, তারপরে বলবে নোংরা নাকি। যারা নোংরা তারাই বলে, যারা ভালো তারা বলবে না কোনো দিন। কি জানি, আমার মা তো কোনো দিন এইসব কথা শুনিনি আগে। তো ভাবলাম একটু ভিডিওতে শেয়ার করে দিই, যারা বলছে সে তো দেখতে পারবে অ্যাটলিস্ট। আর দেখো গোপালকে আমি উঠিয়ে দিয়েছি, আমার গপ্পুকে বাবা ল্যাব বানিয়ে দিয়েছে গপ্পুকে। আর আমার মেয়ে এতটাই আদর করে গোপালকে, বলার মতো না। আর আমি এখনই চলে গেলাম ফুল আনার জন্য। আর এই দেখো গোপালকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। তারপরে পুজো দিয়ে নিলাম গোপালকে। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করলে। সো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।